তুমি এখন কি করবা? এখন স্নানে যাব। ঠিক আছে, ওঠো। দাঁড়া, ওঠো। হ্যাঁ ঘেমে চেমে স্নান করছে আমার মা। শুধু রান্না করতে কইছি আর সেইখানে মা সব কাজ কমপ্লিট করে দিছে। আমি একটু বাংলা কথা বলছি আমি এখানে না, এখানে না, চলো ও বাবা, এখানে। মা ভাবছে কি হচ্ছে। চলো আসো বাবা তুই চেয়ারটাকে টেনে টেনে আছিস কেন? হ্যাঁ ঠিক আছে, নাও এখানে বসো, বসো, ফ্যানটা চালাই। বাবা আমাকে আবার, হ্যাঁ এবার রিল্যাক্স করো, হেলান দাও, রিল্যাক্স করো, নাও হেলান দাও, বাবা হেলান দাও, হেলান দাও, হেলান দাও। এই তো কি হাওয়া, দারুণ হাওয়া। দারুণ হাওয়া না? হ্যাঁ। তুমি যে ঘেমে স্নান করে গেছো, এবার হেলান দিয়ে বসো। এর জন্য এবার ফ্যানের হাওয়াটা নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নাও। আচ্ছা, তা যাই হোক বন্ধুরা, কালকে আমি একটা প্রোডাক্ট আনিয়েছিলাম আর তোমাদের বলেছিলাম আমি অরিশের একটা প্রোডাক্ট আনিয়েছি, আর সেই প্রোডাক্টটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি নিয়ে চলে এসেছি অরিশের একটা বডি পলিশ, ঠিক আছে? আর এই অরিশের বডি পলিশটা আসা মাত্রই মা যখন দেখলো, মা বললো এটার মধ্যে কি আছে। আলাম কেন? বলছে বল না। তা আমার মার যাই হোক না কেন খুব মানে জানার আগ্রহ, মানে জানার আগ্রহ এই অর্থে মানে কি হবে, এটা মাখলে কি হবে না হবে। আমরা ধরো ভাই বোনেরা কথা বলছি, এই তোরা কি কথা বলছিস রে? তা ভাই ওর জন্য মাঝে মাঝে বলে উফ বাবা মা তুমি এত কোশ্চেন করতে পারো, মানে উত্তর দিতে দিতে আমরা হাঁপিয়ে যাই। মার এই অভ্যাসটা কিন্তু আগাগোড়া ছিল না, যত বয়স বাড়ছে তত এই মানে কোশ্চেন করার অভ্যাসটা বাড়ছে। এটা খারাপ কিছু না, ভালো কিছু, আমাদেরও বেশ ভালো লাগে। বয়স হলে বোধহয় মা বাবারা বাচ্চা হয়ে যায়, বাচ্চারা যেমন সব ব্যাপারে কোশ্চেন করে, আর বয়স্ক মানুষরাও দেখবে সব ব্যাপারে জানার আগ্রহ। তো বয়স বাড়ে তত ভাবে যে তাদেরকে বোধহয় আমরা পাত্তা দিচ্ছি না, তাদেরকে বোধহয় অবহেলা করছি, তাদেরকে বোধহয় আমরা কিছু জানাচ্ছি না। এই জায়গা থেকে একটা মানে ডিপ্রেশন থেকে বা হীনমন্যতা থেকে তারা কিন্তু বারবার এই জিনিসগুলো জানা বা আগ্রহের চেষ্টা করে। তা এই বডি পলিশটা আমি মার উপর আগে অ্যাপ্লাই করব। আর এই অরিশের বডি পলিশটা ভীষণ ভালো, এর টেক্সচারটা একটু দেখাই। তা মা কিন্তু সাজুগুজু করতে ভীষণ পছন্দ করে, মানে এটা আমি আগাগোড়া দেখেছি। এটা এমন নয় যে এখন এই অভ্যাসটা তৈরি হয়েছে, মা বরাবর মা পরিপাটি টিপটাপ হয়ে থাকতে ভীষণ পছন্দ করে। আর এই অরিশের বডি পলিশের টেক্সচারটা দেখো কত সুন্দর, এর মধ্যে রয়েছে ওয়ালনাট আর অরেঞ্জ পিল, ভীষণ ভালো। আচ্ছা মা নাও হেলান দাও। আমি এটা বডি পলিশ নামে ঠিক কথাই, কিন্তু এটা ফেস থেকে শুরু করে পুরো বডিতে ইউজ করা যায়। এবার আমি মার ফেসে একটু আগে লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে 5-7 মিনিট রেখে তারপরে আলতো রাব করে আমি এটা তুলে দেব। আর এটা ইউজ করলে কি হবে আমি সেটাও তোমাদের বলছি, দাঁড়াও পুরো ফেসে অ্যাপ্লাই করে নিই তারপর আমি তোমাদের বলছি। অরিশের এই বডি পলিশের মধ্যে কি আছে চলো একটু দেখে নিই। এর মধ্যে রয়েছে ওয়ালনাট, অরেঞ্জ পিল, হরিদ্রা, যষ্টি মধু, কিউকাম্বার, রোজ অয়েল, স্যান্ডেল অয়েল, এতগুলো ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস রয়েছে। আর কালকে যখন এই প্রোডাক্টটা আসে তখন মা বারবার জিজ্ঞেস করছে এটা কি রে? আনলাম বডি পলিশ। বলছে জানলা দরজার পলিশ হয়, মানে খাট পলিশ হয়, আলমারি পলিশ হয়, বডি পলিশও হয়। আমি না হেসে দিয়েছি, মা যদিও মজা করেই বলেছে। বললাম হ্যাঁ এটা বডি পলিশ। বলছে আলমারি দরজা এই সময়ের মতন সব কিছুর মতন চকচক করবে? আলা হ্যাঁ। তা তখনই আমি ঠিক করে রেখেছিলাম মাকে একটু মানে মাখিয়ে দেবো, কারণ দেখো বয়স্ক মানুষরা নিজে থেকে তো কিছু কেনেও না আর কিছু ব্যবহারও করে না। তা আমরা যদি ছেলেমেয়েরা এইভাবে একটু করিয়ে দিই দেখবে তারা অনেক খুশি হয়, অনেক আনন্দ পায়। ওর জন্য মাকে আজকে করিয়ে দিই মানে দেবো। এবার হাতে লাগিয়ে দেবো। মা কেমন লাগছে তোমার? ভালো লাগছে? এটা ইউজ করলে কি হবে, এটা ইউজ করলে কিন্তু বডির যত ট্যান আছে সেই ট্যানটা ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যাবে। আর তাছাড়াও আমাদের দেখবে এই গিটে গিটে ব্ল্যাক প্যাচ থাকে, কুনুইতে ব্ল্যাক প্যাচ থাকে, হাঁটুতে থাকে, গোড়ালিতে থাকে, ঘাড়ে থাকে, কারো আবার এই সব জায়গাগুলো থাকে মানে নাকের পাশে থাকে, সেই সমস্ত প্যাচও কিন্তু আস্তে আস্তে পুরো রিমুভ হয়ে যাবে। তবে একদিনে রিমুভ হবে না এই প্যাচ। এই প্যাচ রিমুভ করতে গেলে তোমাদের সপ্তাহে 3 থেকে 4 দিন কিন্তু এই বডি পলিশটা ইউজ করতেই হবে। তা চলো মার হাতে লাগিয়ে দিই। আর মার হাতে লাগিয়ে দিচ্ছি, আর আমিও তো ব্যবহার করব। মার হাতে এইভাবে লাগিয়ে 5-7 মিনিট রেখে
তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে মানে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলবো। আর তার আগে কিন্তু আলতো হাতে একটু রাব করব। তা আমি যখন ব্যবহার করব তোমাদের দেখাচ্ছি। তা এই হাতেও লাগিয়ে দিই। আর ইনস্ট্যান্ট কিন্তু একটা মানে স্কিনটা চকচক করতে শুরু করে দেবে, মানে একটা গ্লোয়িং স্কিন কিন্তু তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে। সবার প্রথমে আমি ফেসে অ্যাপ্লাই করব। আমার ফেসেও অনেক দিন ধরে মানে আমার অ্যাপ্লাই করা হচ্ছে না, কারণ সেভাবে ট্যান পড়েই না এখন, কারণ যেহেতু আমি নিয়মিত ইউজ করি আমার কিন্তু ট্যান পড়েই না। তোমরা স্কিন দেখে আশা করি বুঝতে পারছো। তা আমি ফেসে আচ্ছা, তুমি কিন্তু আমি লাগিয়ে দিয়েছি, তুমি এগুলো আস্তে আস্তে রাব করতে থাকো। গরমকালে বিশেষ করে আমরা স্লিভলেস কিন্তু ব্লাউজ কুর্তি সব কিছুই পরে থাকি, আর তার কারণে মানে ভীষণভাবে আমাদের হাতে যে জায়গাগুলো খোলা থাকে ভীষণভাবে ট্যান পড়ে যায়। আর কখন হুঁশ পড়ে, যখন অনুষ্ঠান বাড়ি বা কোনো পার্টি অ্যাটেন্ড করব তখন দেখছি মুখটা চকচক করছে অথচ বডিতে ট্যান পড়ে বসে রয়েছে। তা আমরা তখন কি করি, পার্লারের মানে শরণাপন্ন হই। কিন্তু আমি বলবো মানে সেই সময়টাও অনেক সময় থাকে না আমাদের হাতে পার্লারে যাওয়ার। তা পার্লারেও যেতে হবে না, ঘরে বসে ইনস্ট্যান্ট তোমরা যদি এই বডি পলিশটা ইউজ করো ইনস্ট্যান্ট ট্যান রিমুভ করে দেবে। চলো এবার আমি হাতে অ্যাপ্লাই করি। আর ইনস্ট্যান্ট কিন্তু একটা মানে বডিতে গ্লো এনে দেবে। আমি অনেক দিন ধরে ব্যবহার করছি, বিগত 1 বছর ধরে। আমার কিন্তু আলাদা করে আর কিছু করতে লাগে না, মানে এই বডি পলিশটা ইউজ করার পর আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। তার পাশাপাশি অরিশের কিন্তু আমি স্নানের সময় আরও 2টো প্রোডাক্ট ইউজ করি, সেটা হচ্ছে একটা স্যাফরন বডি অয়েল আর একটা অরেঞ্জ বডি ওয়াশ। অরেঞ্জ বডি ওয়াশটাও ভীষণ ভালো। মা আলতো আলতো করে রাব করতে থাকো। হ্যাঁ করেছো। তা যাই হোক, আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে মাসাজ করে আমি আমার বডির ট্যানটাকে কিন্তু তুলে ফেলবো। আর তোমরা 5-7 মিনিট এরকম রেখে তারপরেও কিন্তু এরকম মাসাজ দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলতে পারো। তা ঠিক আছে, চলো এইভাবে আমি তো মালিশ করতে থাকবো, আর তারপরে আমি ওয়াশ করার পর তোমাদের আমার হাতের ডিফারেন্সটা দেখাচ্ছি। আর 10 মিনিট কিন্তু এরকমভাবে গোল গোল করে রাব করা হয়ে গেছে, মানে 10 মিনিট পর। 10 মিনিট ধরে আমি গোল গোল রাব করিনি, মানে 5-7 মিনিট রেখেছি আর 5-7 মিনিট এইভাবে একটু হালকা মাসাজ দিয়েছি। এবার চলো, উষ্ণ গরম জল নিয়ে এসেছি, আমি এবার তুলে একটু তোমাদের দেখিয়ে দিই। আমি ফেসেরটা আগে তুলবো। একদম ম্যাজিক্যাল প্রোডাক্ট, ম্যাজিকের মতন। দেখো তো বন্ধুরা, ফেসটা পুরো ফেসিয়ালের মতন চকচক করছে না? মানে এটা ইউজ করলে আলাদা করে ফেসিয়াল করারও দরকার হবে না। মানে আমরা আমাদের অজান্তে পার্লারে গিয়ে কত কত টাকা খরচ করে ফেলি। তা এই কয়েকটা প্রোডাক্ট যদি হাতের কাছে থাকে না, এই গাঁদাগুচ্ছের মানে টাকা পার্লারে আর দিতে হবে না। তা যাই হোক, হাতে একটু হেয়ার রয়েছে, এটা একটু তোমরা ইগনোর করো। আর তার সাথে তেল পড়ে এরকম মানে তেল ছিটে মানে পড়ে গেছে, ফোসকা টাইপের পড়ে গেছে, এটাও ইগনোর করো। কারণ আমি জানি এটা ইউজ করলে এই স্পটটা বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি চলে যাবে। তা যাই হোক, আমাদের মেয়েদের রান্না করতে গেলে এই সমস্ত জিনিসগুলো হবে। চলো, আমার তো পরিষ্কার করা হয়ে গেছে, আর ট্যান তো রিমুভ হয়েছে, তার সাথে ময়লাও ভীষণ কিন্তু পরিষ্কার হয় হাতে বডির, মানে খুব ভালো প্রোডাক্টটা, ভীষণ ভালো। আর করার পরে দেখো দুটো হাতে মানে আগেও দেখেছো এখন পরেও দেখছো কতটা তফাৎ। আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আমি নিজে কিন্তু ভীষণভাবে বুঝতে পারছি। আর এটা ইউজ করার পর না ভীষণ একটা ফ্রেশ ব্যাপারটা লাগে, মনে হচ্ছে যেন কত দিনের ময়লা জমেছিল স্কিনে সেগুলো সব রিমুভ হয়ে গেল। অরিশের প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না, প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এক্সে বার্কার এক, এটা আমি বহুবার আমার বহু ভিডিওতে বলেছি। সেরকম তার মধ্যে এই একটা প্রোডাক্ট ভীষণ ভালো, মানে বডি পলিশ। যারা এখনও ব্যবহার করোনি তাদেরকে আমি একবার রিকোয়েস্ট করব যে আমার কথা মতন তোমরা একবার ইউজ করে দেখো, মানে আমি কতটা সত্যি বলছি কতটা মিথ্যে বলছি। মানে এর মধ্যে ম্যাজিক রয়েছে, ম্যাজিক, জাস্ট ম্যাজিক। আমার ফেস দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা সত্যি বা মিথ্যে বলছি। তোমরা যারা চাইছো অরিশের এই প্রোডাক্টটা ইউজ করবে তাদেরকে আমি বলছি যে আমার যে ভিডিওর পিন কমেন্টে আমি অরিশের ওয়েবসাইটের ডিটেলস সমস্তটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো।
তাছাড়া অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে তোমরা এই অরিশের প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে, মানে নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, স্ন্যাপডিল সমস্ত জায়গায়। তাছাড়াও তোমাদের কাছাকাছি যে কসমেটিক্স আউটলেটগুলো আছে সেখানেও কিন্তু অরিশের সমস্ত প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। তাহলে আর দেরি কেন, একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও।